ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করে আজকের অনুধ্যান শুরু করছি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাদেরকেও আজকের এই অনুধ্যানে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ও স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা প্রথম আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। বিষয়টি মোটেই ভালো লাগার বিষয় নয়, আজকে সেই খারাপ বিষয়টি এসেছে, সেটি হলো বেদান্ত। তো বেদান্ত শুনলেই আমাদের কেমন একটু ভয় ভয় করে। আজকে সেই ভয়ের বিষয়টি আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা যেমন করে শুরু করি মঙ্গলাচরণ করে, আজকেও সে একইভাবে শুরু করব। আসুন সবাই আমরা সেই মঙ্গলাচরণটা বলি। ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। বেদান্তের যে বিষয়গুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি তাতে কারো কারো মোটামুটি ধারণা হয়েছে, আবার কারো কারো বিষয়টি খুবই জটিল বা কঠিন বলে মনে হয়েছে। তো বেদান্তের মূল যে ধারণাগুলো আমরা নতুন কিছু শুরু করবার পূর্বে যে যে কথাগুলো পূর্বে আলোচিত হয়েছে খুব সংক্ষেপে একবার দেখে নেব এবং বিস্তারিতভাবে কিছু কিছু বিষয়ের উপর আলোকপাত করবার চেষ্টা করব। বেদান্ত শব্দ স্পষ্টতই বোঝা যায়, বেদ ও অন্ত দুটো শব্দ রয়েছে। তো বেদ সম্পর্কে ধারণা মোটামুটি আপনাদের সবারই রয়েছে। ঋক, সাম, যজু, অথর্ব এইগুলো জানেন সবাই। এই চারটি বেদের অন্তভাগ হলো বেদান্ত। এখন বেদের ভেতরে মূলত দুটো অংশ রয়েছে। একটি অংশ যেটি বেদের প্রধান অংশ, মানে সমগ্র বেদের 90% যে অংশটি জুড়ে রয়েছে সেটি হলো বেদের যাগযজ্ঞের কথা, মন্ত্রের কথা, কিভাবে যাগযজ্ঞ সম্পাদন করতে হয় সেই সমস্ত বিষয় সেখানে আলোচিত রয়েছে। কিছু নীতির কথা নিশ্চয়ই রয়েছে, ধর্মের কথা নিশ্চয়ই রয়েছে। এই যে অংশগুলো এগুলো পূর্ব অংশে রয়েছে। অর্থাৎ বেদের আমরা যদি দুটো অংশ ভাগ করি, একটি পূর্ব একটি উত্তর, তাহলে পূর্ব অংশটি হলো এইগুলো যেখানে ধর্ম আচরণের কথা, যাগযজ্ঞের কথা ইত্যাদি রয়েছে। একেবারে অন্তিম অংশে যে জিনিসগুলো রয়েছে সেগুলোই হলো জ্ঞানের কথা, এবং সেই জ্ঞানগুলোকেই আমরা সামগ্রিকভাবে
বেদান্ত বা উপনিষদ বলি। স্পষ্ট? এখন এই যে বেদান্ত, এই বেদান্তগুলো অর্থাৎ বেদের মূল যে ভাগ, যে নির্যাস, এগুলোই কিভাবে আমাদের জ্ঞানের বিষয় হলো এবং সেগুলোকে কিভাবে আমরা চর্চা করতে পারি, সেটাই আমরা এই বেদান্তের ভেতরে আলোচনা করার চেষ্টা করেছি। এখন উপনিষদগুলো যেমন বেদান্তের একটি বিষয় বা মূল প্রামাণ্য গ্রন্থ, এছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছে আরও মূলত দুটো জিনিস। এক, শ্রীমদ্ ভগবত গীতা। আমরা জানি সকলেই যে গীতা আসলে এটি স্মৃতিপ্রস্থান। তো গীতার ভেতরে উপনিষদের নির্যাস আমরা পেয়ে যাই। উপনিষদের জ্ঞানের যে দিকগুলো, সেগুলো আমরা ভগবদ্গীতার মধ্যেও পাব। আবার একটি গ্রন্থ আমরা আলোচনা করেছি পূর্বেই, সেটি হলো ব্রহ্মসূত্র। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, শব্দগুলো শুনতে অসুবিধা হচ্ছে না বা ভুল শোনা হচ্ছে না। ব্রহ্মসূত্র, ভ্রমসূত্র নয়, ব্রহ্মসূত্র। তো ব্রহ্মসূত্র ব্যাপারটা আসলে কি না, এটি বেদব্যাস 555টি সূত্র নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন। সূত্র কাকে বলা হয়? সূত্র সাহিত্য একটি বিরাট ব্যাপার। যারা আমাদের নারদীয় ভক্তিসূত্র অনুধ্যান করছেন তারা সূত্র শব্দটির সঙ্গে পরিচিত আছেন। সূত্র সাহিত্য আগেকার দিনে খুব একটি মূল্যবান সাহিত্য ছিল, এখনো রয়েছে, কারণ সেখানে অনেক গভীর কথাকে ছোট্ট শব্দ দিয়ে বোঝানো হতো। এটি ছিল বেদান্ত যে সাহিত্য, তাকে ওইভাবে ছোট করে লেখা হতো। এখন এই ব্রহ্মসূত্র, যেহেতু আমরা সূত্র কথাটি আলোচনা করছি, সেখানে গভীর তত্ত্বকে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে 555টি সূত্র দিয়ে। তাহলে আমরা এখন কি শিখলাম, বা বেদান্ত বললে আমরা এখন কি বুঝবো? বেদান্ত বললে এখন আমরা বুঝবো 1 উপনিষদ, 2 ভগবত গীতা, 3 ব্রহ্মসূত্র। আশা করি খুব সহজ হচ্ছে, একেবারেই কঠিন করে আমরা বলার চেষ্টা করছি না। 3টে শব্দ মনে থাকতে এমন কোনো ব্যাপার নেই, খুব সহজ 3টে শব্দ। একটি হলো উপনিষদ, আর একটি হলো ভগবত গীতা। ভগবত গীতার ক্লাস আপনারা করছেন, সকলেই জানেন। তাহলে ভগবত গীতা, উপনিষদ, আরেকটি ব্রহ্মসূত্র হলো এই 3টে। আমরা 3টেকে 3টে পিলার বলি, প্রস্থান। কিরকম 3টে প্রস্থান? একটিকে বলি শ্রুতি প্রস্থান। মানে ধরুন একটা ট্রায়াঙ্গেল তৈরি করা হচ্ছে, মানে ত্রিভুজ তৈরি করা হচ্ছে। সেই ত্রিভুজের 3টে বাহু। তো 3টে বাহু যদি আপনি ভাবেন, কিরকম ভাবছেন? একটিতে রয়েছে শ্রুতি প্রস্থান, সেখান থেকে এলো উপনিষদ, হলো একটা বাহু। আর একটা বাহুতে আমরা কি বলছি না স্মৃতি প্রস্থান, স্মৃতি। কোনগুলো স্মৃতি? না এই যার ভেতরে মহাভারত ইত্যাদি, এবং তার ভেতর থেকে এলো গীতা। গীতা হলো স্মৃতি প্রস্থান। আর কোনটা আমরা বললাম? আরেকটি হলো ন্যায় প্রস্থান। ন্যায় কোনটি? না যার ভেতর দিয়ে যুক্তি পরম্পরাক্রমে তর্ক বিচারের দ্বারা যে প্রস্থানটি তৈরি হয়েছে। তাহলে একটি হলো শ্রুতি, একটি হলো স্মৃতি, আরেকটি হলো ন্যায়। 3টে শব্দ মনে থাকবে। একটি হলো শ্রুতি। শ্রুতি যে বেদকে বলা হয়, এ তো ছোটবেলা থেকে শুনেছেন সবাই, তাই না? পড়ে শুনে শুনে শিখতে হয় বলে তাকে বলে শ্রুতি। কেনা জানে বেদ মানে শ্রুতি। তাহলে একটা হলো শ্রুতি প্রস্থান, আর একটা হলো স্মৃতি প্রস্থান, স্মৃতি হলো। আরেকটি হলো ন্যায় প্রস্থান, অন্যায় ন্যায়, ন্যায় প্রস্থান মানে লজিক হলো। এখানে ন্যায় হচ্ছে টেকনিক্যাল টার্ম, ন্যায় মানে লজিক। তাহলে এই 3টে জিনিস নিয়ে আমাদের বেদান্ত। এবারে বেদান্ত সম্পর্কে আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। কিন্তু এখন তাহলে কথা হতে পারে যে আচ্ছা বেদান্ত কেন এত কঠিন বিষয়? সবাই দেখবেন, কাউকে আপনি জিজ্ঞাসা করুন যে আচ্ছা বেদান্ত, ওরে বাপরে বেদান্ত বিরাট কঠিন জিনিস। না, বেদান্ত যতটা আমরা কঠিন ভাবি অতটা কঠিন নয়, অন্তত বুঝতে তো কঠিন নয়, কিন্তু তার প্রয়োগ করতে গেলে নিশ্চয়ই কঠিন। সেটি পরে আমরা দেখব। আমরা অন্তত তাকে বোঝার চেষ্টা করি, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করব বেদান্ত আসলে কি রকম ব্যাপারটা।
গতকাল যে আলোচনা করেছিলাম তার সূত্র ধরেই যদি আমরা আজকে আলোচনাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সহজ হবে। আমরা সেই জায়গাতে আসছি। তারপরে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো একটু বলে দিই। আমরা সূত্র 1-এ এগুলো বলেছি, বেদান্ত কাকে বলে। তারপরে একটা কথা এখানে আলোচনা করা হয়েছিল, সেটি হলো অধিকারী, মানে কে এই বেদান্ত গ্রন্থ আলোচনা করবার উপযুক্ত মানুষ, কে অধিকারী, কার অধিকার রয়েছে এটি, এ কথা আমরা আলোচনা করেছি। সেখানে অনেকগুলো কথা বলা হয়েছিল। তো তার ভেতরে এইগুলো ছিল যে অধিকারিতু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাদত অতিগত অখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা। অত সংস্কৃত কথা যদি নাও বোঝা যায়, তার মূল কথাটা হলো যে যারা শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন, এখন আপনার মনে সঙ্গে সঙ্গে আমি শাস্ত্র কিছুই পড়িনি বাপু, আমি একটু কথামৃত পড়েছি, আর আমি একটু লীলা প্রসঙ্গ পড়ি, আর মাঝে মধ্যে গীতা টিতা পাতা উল্টাই, এই তো হয়তো আপনি বলতে পারেন। আমার কি বেদান্ত পড়া উচিত, বা আমার কি বেদান্ত চর্চা করা ঠিকঠাক হচ্ছে, এটা আপনার মনে যদি প্রশ্ন আসে, তার উত্তর এই বেদান্তই দিয়েছে। অস্মিন জন্মনি জন্মান্তরে বা। যখনই আপনার ভেতরে বিচার এসে উপস্থিত হয়েছে, তখনই বুঝতে হবে যে হয়তো কোনো না কোনো জন্মে আপনি এগুলো নিয়ে ভেবেছেন, তাই আপনার মনে এগুলো এসেছে। হয়তো এ জন্মে আপনি প্রথাগতভাবে শাস্ত্র অধ্যয়ন করেননি, না করুন, তাতে কোনো এসে যায় না। সেই কারণের জন্য বলছেন অস্মিন জন্মনি জন্মান্তরে বা। যখনই আপনার মনে এই ধরনের প্রশ্নগুলো এসে উপস্থিত হয়েছে, আপনি তখনই বেদান্ত বিচার করার একজন অধিকারী হয়েছে। আমরা এগিয়ে যাই। এরপরে আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, যে প্রায়শ্চিত্তানি উপাসনানি, আমরা একটু একটু এগিয়ে যাচ্ছি মূল জায়গাগুলোতে। তারপরে আমরা ওই সাধনানি বিষয়ে বলেছি, নিত্য অনিত্য বস্তু বিবেকা। এই যে কোনটি নিত্য বস্তু কোনটি অনিত্য বস্তু, এইটি হচ্ছে বিচার করার বিষয়। আমরা আসবো সে বিষয়ে, আরেকটু পরে আসছি। তারপরে এখানে এই বিষয়গুলো বলা হয়েছিল, উপরতি, তিতিক্ষা, সমাধান, মুমুক্ষুতা, এগুলো সব বলা হলো। তারপরে বেদান্তের বিষয় কি, বেদান্তের আলোচ্য বিষয়টা কি? বেদান্তের বিষয় হলো জীব ব্রহ্ম ঐক্য শুদ্ধ চৈতন্য, এটি হলো বেদান্তের বিষয়। তাহলে বেদান্ত কি বিষয় নিয়ে আলোচনা করে, এটা আমাদের জানা দরকার। আপনি ধরুন যদি এখন রসায়ন শাস্ত্রের কোনো বিষয় নিয়ে জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? রসায়ন শাস্ত্রের কাছে যেতে হবে। আপনি রসায়ন উল্টাচ্ছেন, বা আপনি ধরুন পদার্থবিজ্ঞান কিছু জানতে চান, তাহলে আপনাকে ফিজিক্সের বই খুলতে হবে, সেখানে জানতে হবে। ঠিক একই রকমভাবে বেদান্ত তাহলে কি বিষয় নিয়ে চর্চা করে? বেদান্ত কি কোনো জাগতিক বিষয় নিয়ে কথা বলে, না কি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি নিয়ে কথা বলে? কি কথা বলে? বেদান্ত কথা বলে জীব ব্রহ্ম ঐক্য, জীব এবং ব্রহ্মের যে সমত্ব, একত্ব রয়েছে, সেইটি নিয়ে আলোচনা করে। আচ্ছা, কারো কারো হয়তো এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কি জিনিস, আজকে কি পুজো শেখানো হবে? না, এগুলোতে আসছি একটু পরে, একটু ধৈর্য ধরুন, আসছি। তো বিষয়টা হলো এই। তারপরে আমরা দেখেছি এখানে অজ্ঞানের কথা বলা হয়েছে, যে অজ্ঞান কি। তারপরে গুরুর কাছে যখন এসে উপস্থিত হয় অধিকারী, তিনি দুভাবে তাকে শিক্ষাদান করেন। একটিকে বলা হয় অধ্যারোপ, আরেকটি হলো অপবাদ। এই শব্দগুলো নিশ্চয়ই শোনা হয়ে গেছে। একটিকে বলে অধ্যারোপ, আরেকটিকে বলে অপবাদ। কি অধ্যারোপ? অধ্যারোপ শব্দের অর্থ হলো যখন একটিতে আর একটি আরোপ করা হচ্ছে, তখন তাকে বলা হয় অধ্যারোপ। অধি আরোপ, অধি মানে তার ওপরে, একটার ওপরে আমরা আর একটা কিছু ভাবছি, তখন তাকে বলা হয় অধ্যারোপ। সেই ট্র্যাডিশনাল এক্সাম্পল, যদি বিরক্ত না হয়ে যান, ট্র্যাডিশনাল এক্সাম্পলটা হলো দড়িতে সাপ ভাবছি। সবাই মনে করে বেদান্ত মানে ওই সাপ আর দড়ি। না, সাপ আর দড়ি, কিন্তু ওর ভেতরে আসলে রস রয়েছে, সেটিকে আসলে বুঝতে হবে। কেবল খালি ওই সাপ দড়ির কথা বলে না। তাই যদি হতো তাহলে বেদান্ত এত আলোচনা করার কোনো প্রয়োজন হতো না। ওই সাপ দড়ি, অনেকে দেখবেন ভগবত গীতা বলে, আর এই ভগবত গীতা মানে ওই জানা আছে কি না, ওই তো মানে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা হচ্ছে। আরে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের কথা হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে, কতটা কি হচ্ছে, সেটা বুঝতে হবে, তাই না?
নাহলে দেখবেন ওরকম আমরা বলি ও গীতা ও জানা আছে, ওই তো সেই মানে কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। আর না হলে খুব বড় হলে বলবে কি ওই যে যদা যদা এই ধর্ম, দেখবে এটা সবাই বলে, পুরোটা আবার বলতে পারে না, খানিকটা বলে মানে আর কি বলবো তো জানেনি আপনি, এরকম ভাব। যাই হোক, আমরা সেই বিষয়টা বোঝাচ্ছি না। বিষয় হলো এই যে দুটো পদ্ধতিতে শিক্ষাদান করেন, একটি হলো অধ্যারোপ আর একটি হলো অপবাদ। যখন অধ্যারোপ মানে একটিতে আরেকটি বস্তুতে অবস্তু যখন আমরা দেখছি, তখন গুরু কি করবেন, এটাকে অপবাদ বলছে, না 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 এটা নয়, তুমি আসলে সত্যকে দর্শন করো, যে বস্তুটি তার উপরে আরোপিত হয়েছে তাকে তুমি সরিয়ে দাও। এই কথাটুকু আমরা শুনে নিলাম, কিন্তু সব কি বোঝা হয়ে গেল? বোঝা হয়তো বুদ্ধি স্তর থেকে হলো, কিন্তু এই এক্সাম্পলকে কাজে লাগাতে হবে আমাদের জীবনে, সেইটি হচ্ছে বেদান্তের আসল বিষয়। তাহলে আমরা টেকনিক্যালি যে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি বা বুদ্ধির স্তর থেকে যে জিনিসগুলো বোঝার চেষ্টা করছি, মোটেই কিন্তু কঠিন ব্যাপার নয়, কিন্তু তখনই কঠিন এগুলোকে যখন আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা চলে আসি তারপরের যে বিষয়গুলো আমরা বলেছিলাম, এবং এইটি বলতে গিয়ে আমরা কি বলেছিলাম, যে কিভাবে এই সৃষ্টি হচ্ছে, একটি বস্তুতে আরেকটি বস্তু আরোপিত হয়েছে। আমরা এই পরিদৃশ্যমান জগৎ দেখতে পাচ্ছি, আমরা ভগবদ গীতা থেকেও এটি শিখেছি বা অন্যত্র থেকে আমরা জেনেছি কি না, যা আমরা দেখছি এ সমস্তই ভগবান ঈশ্বর এই সমস্ত কিছু হয়েছেন। এখানেও সেই কথাই বলবেন, কিন্তু তাকে আমরা বাস্তবিক দেখছি, বাস্তবিক আমরা বস্তু দেখছি, এটি একটি কলম দেখছি, এটি একটি বস্তু দেখছি, এরকম প্রত্যেকটি বস্তু আমরা দেখছি। যখন প্রত্যেকটি বস্তুকে পৃথক পৃথক দেখছি, তখন এটিকে ঈশ্বর, এটা ঈশ্বর বা এটা ব্রহ্ম, এ কথা বলার কি তাৎপর্য আছে? এইটি হবে বেদান্তের আসল বিষয়। বেদান্ত সেই বিষয়টি আলোচনা করে। এখন আমরা আপনাদের আশা করি পূর্ব ক্লাসের যে জিনিসগুলো আলোচনা হয়েছে তার খানিকটা স্মৃতিপটে এসে উপস্থিত হয়েছে। এখন আমরা গতকাল যে আলোচনা হয়েছিল, মানে গতকাল আমি ধরে নিচ্ছি যারা আমাদের লীলা প্রসঙ্গের ক্লাসে উপস্থিত ছিলেন, তারা তিনটে শব্দ বেশ নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা বোর্ডেও সেই তিনটে শব্দ দেখতে পাচ্ছি, এক দ্বৈত, অদ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত। এই তিনটে শব্দ অনেকে মনে করেন, অনেকের ধারণা যে এই তিনটে খুব পৃথক পৃথক জিনিস, মানে মূল দার্শনিক চিন্তাগুলোকে যদি আপনি মূল তিনটে বিষয়ে ভাগ করেন, তাহলে দেখবেন এই তিনটি জিনিসই আমাদের কাছে এসে হাজির হয়। একটি হলো দ্বৈত, একটি হলো অদ্বৈত, আর একটি হলো বিশিষ্টাদ্বৈত। কালকের আলোচনা থেকে আশা করি স্পষ্ট হয়েছে, বুঝে গিয়েছেন। তবু আমরা আর একবার বেদান্তের আলোচনার বিষয় হিসেবে এই তিনটি জিনিসকে একটু নিয়ে আসার চেষ্টা করব, এবং আজকে মূলত মায়া কি এই জিনিসগুলো দেখব। মায়ার ডেফিনিশন আপনারা সকলে শিখে গিয়েছেন। মায়া হলো সৎ অসৎ ভ্যাম অনির্বাচনীয়ম, তাই না? এটা মুখস্থ নিশ্চয়ই রয়েছে। এক, মায়া হচ্ছে সৎ, আবার মায়া অসৎ, তারপরে বলা হচ্ছে অনির্বাচনীয়, এটাকে বলা যায় না, মানে এটা যে আছে বলা যায় না, এটা কি আছে মানে নেই তাও বলা যায় না। আরে কি ব্যাপার, একটা তো কিছু বলুন, যদি থাকে থাকলো, আর যদি না থাকে না থাকলো। এটা আছে বলছে হ্যাঁ আছে, আবার এটা নেই বলছে না নেই। আরে কি হেয়ালি কথা, তাই না? এই হেয়ালির গল্পটা আজকেই আমাদের হবে। তো তার জন্য আমরা এই দুটো জিনিস এখানে এনেছি, কষ্ট করে একটু দেখলেই হবে। এই দুটো জিনিস নিশ্চয়ই চেনা রয়েছে না, আজকে পুজো শেখানোর জন্য, এটা পুজোর ঘরেই সবাই দেখেছেন নিশ্চয়ই, তাই না? পুজোতে এটাকে কি বলে, কুশি বলে। একটা বড় হলে এটাকে বলে কোষা, আর ছোট হয়ে গেলেই কুশি। হয়েছে একই জিনিস, একটু ছোট হলে এরকমই দেখতে কোষা, আর এটাকে বলে কুশি। হয়েছে ভালো কথা। যেটি বলার সেটি হলো, আমরা প্রথম দ্বৈত দিয়ে শুরু করি। দ্বৈত জিনিসটা আসলে কি? খুব সহজ। দ্বৈত মানে দুটো, একদম সোজা। দ্বৈতবাদীরা বলেন যে ঈশ্বর এবং আমরা কীরকম সম্পর্ক, দুটো পৃথক সম্পর্ক। ঈশ্বর কখনো মানুষ নয়, একদম ঠিক, ভুল কিছু নয়। ঈশ্বর আলাদা, তিনি বৈকুণ্ঠে আছেন বা অন্যত্র কোথাও থাকলেও থাকতে পারেন, তিনি সেখানে রয়েছেন, আর এখানে মানুষ আছে। এবারে আমরা একটু আলোচনার ভিতরে চলে আসি। ধরুন এটি একটি বস্তু, এটা একটা কুশি, খুব সোজা কথা, বোঝা যাচ্ছে। এই কুশিটি কি দিয়ে তৈরি?
ধাতু দিয়ে তৈরি। কি ধাতু দিয়ে তৈরি? এটি পেতল দিয়ে তৈরি। বেশ, তাহলে এখন এই যে পেতলের বা তামা, হয়তো তামাও হতে পারে, যাই হোক ধাতুটা বড় কথা নয়, যদি তামাই হয়, আমি ধরে নিলাম তামা দিয়ে তৈরি, গুড। এখন এই তামার যে ধাতু নির্মিত একটি দ্রব্য, তাকে আমরা নাম দিয়েছি কুশি। এখন এই তামা থেকে, অর্থাৎ যে তামার থেকে এটা তৈরি হয়েছে, এখন এটার থেকে সেটা পৃথক, সম্পূর্ণ পৃথক কিনা। আচ্ছা, আরও বোঝার সুবিধা হবে, ধরুন দুটো নিলাম আমি, বেশ ভালো কথা। এটার থেকে এটা আলাদা। কে বুঝছেন না এই কথাটা? সবাই বুঝছি। আমরা ধরে নিন একটি জিনিসকে দিয়ে আমরা ঈশ্বর বোঝাচ্ছি, আর একটিকে দিয়ে মানুষ বোঝাচ্ছি। তাহলে আমরা দুটো জিনিস দেখছি। যখন আমরা দুটো জিনিস দেখছি, তখন এই দুটো কি এক? বলছে না মশাই, এটা কি করে বলছেন আপনি? কখনো দুটো এক হতে পারে? দুটো স্পষ্টতই আলাদা। এখানে দেখতে পাচ্ছেন এর একটা আলাদা রকম অবয়ব আছে, এটা সম্পূর্ণই আলাদা, দুটো একেবারেই পৃথক। দেখুন, তাহলে যারা দ্বৈতবাদের কথা বলেন, যারা মূলত ভক্তিভাব নিয়ে চর্চা করেন, তারা দ্বৈতভাবেই কথা বলেন। এখন তারা কি ভুল বলছেন? বলছেন না, ঠিকই বলছেন। দেখুন, দুটো তো আলাদাই, ঈশ্বর আলাদা, মানুষ আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। গুড। এখন তাহলে বিশিষ্টাদ্বৈতবাদের একটু ধারণা নিই। এ দুটো সম্পূর্ণ পৃথক, এ বলছে যে এটার থেকে এটা সম্পূর্ণ আলাদা জিনিস, কোনো ভুল কিছু নেই। এবারে আমরা একটু অদ্বৈত বেদান্তে যাওয়ার আগে বিশিষ্টাদ্বৈতবাদে আসি। বিশিষ্টাদ্বৈতবাদীর মূল গল্প কি, বা তারা মূল কোন ধারণা দেন আমাদের কাছে? বিশিষ্টাদ্বৈতবাদের ধারণা হলো যে একটি সমগ্র থেকে এটি তৈরি হয়েছে, একটি সমগ্র জিনিস থেকে এটি উৎপত্তি হয়েছে। এ যখন সমগ্রে গিয়ে মিশে যাবে, তখনই এর সার্থকতা। যেমন ধরুন, তাহলে এই তামা নির্মিত যে বস্তুটি, এটা কোত্থেকে এলো? তামা থেকে এসেছে। এ কি করবে? এটা তামার থেকে তৈরি হয়েছে। তামা হলো মূল, প্রধান, এবং তামা থেকেই এটি উদ্ভূত। ঠিক সেরকম বিশিষ্টাদ্বৈতবাদীরা বলবেন যে ঈশ্বর হলো মূল, প্রধান, সেখান থেকেই এই সমস্ত কিছু তৈরি হয়েছে, আপনি, আমি, গাছপালা ইত্যাদি ইত্যাদি হয়েছে। তাহলে এই যে তামা থেকে এটি তৈরি হয়েছে, এটি তামার থেকে পৃথক, আবার পৃথক নয়। কেন পৃথক নয়? না, এইটি আসলে এ কী করছে? ও তামার সঙ্গে মিশে যখন যাবে, মানে এর সমগ্রের সঙ্গে মিশে যাওয়াটাই হচ্ছে এর উদ্দেশ্য। এর থেকে যদিও সে পৃথকভাবে রয়েছে, সেখান থেকেই তো তৈরি হয়েছে, মূল তামা থেকে এ তৈরি হয়েছে। দেখুন, ধারণাগুলো একটু স্পষ্ট করে শুনলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। যখন দ্বৈতবাদী বলল যে দুটো পৃথক, তারাও কিছু ভুল বলছে না, তারাও বলছে হ্যাঁ ঠিকই তো, দুটো তো পৃথকই। আবার যখন বিশিষ্টাদ্বৈতবাদী বলছেন যে না, আমরা পৃথক হয়ে গেলাম, ছিলাম এক, এইটি তৈরির পূর্বে একটি ধরে নিন তামার একটি বড় সিট হয়েছে, সেই তামা থেকে এটা অনেকগুলো তৈরি হয়েছে এরকম। তাহলে মূল তামা থেকে যখন এরকম তৈরি হয়েছে, তখন বল না, আমি আগে তামা ছিলাম, এখন আমি হয়েছি, আমার ভাই হয়েছে, আরও এরকম অনেকে হয়েছে, ধরুন এরকম অনেকে হয়েছে। এখন এরা বলবে যে আমরা যখন সব এক হয়ে যাব, তখন আবার সব ওই এক যা ছিলাম তাই হয়ে যাব। বোঝা যাচ্ছে? এটাই হলো বিশিষ্টাদ্বৈতবাদের মূল গল্প। এটাই তারা বলবেন যে সমগ্র থেকে, যাকে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন ওই বেলের দানা, শ্বাস, খোলা, মনে আছে গল্পটা? এটাই তিনি এটা বোঝাচ্ছেন। কি করে বোঝাচ্ছেন? না, সবগুলোকে এক করে বেলটাকে বোঝাচ্ছেন। তাহলে এই জিনিসগুলো ধাতু দিয়ে যে তৈরি, এগুলোকে যখন আমরা এক করে দিই, তখন কি দেখি? না, তাহলে সমগ্রের সঙ্গে মিলে গেল, ব্যাস এক হয়েছে। ধীরে ধীরে বলছি, ধীরে ধীরে শুনুন, আশা করি বুঝতে অসুবিধা। একবার যদি মাথার ভেতরে জিনিসটাকে ভালো করে ঢুকিয়ে নিতে পারেন, জীবনের জন্য আর ভুল হবে না। এই গল্প আমাদের কেন বারবার বলতে হচ্ছে? এইখানেই সমস্যাটা রয়েছে। কিছুতেই আমরা এই জিনিসগুলোকে মাথার মধ্যে ঢোকাতে পারছি না। প্রথম মাথার ভেতর ঢোকাতে হবে, তারপর অ্যাকশনটা হবে। ঠিক আছে না? আচ্ছা, দুটো হলো। তাহলে এক বললাম
সম্পূর্ণ যে পৃথক বলছেন তারাও কিছু ভুল বলছেন না, কারণ এই দুটো আলাদা হয়েছে। আবার যিনি বলছেন এই দুটো মিলে একটা হয়ে যাবে, মানে অর্থাৎ ধাতু, যে মূল ধাতুটি, বলছে হ্যাঁ তাও কোনো নেই, তাহলে মূল থেকে এটা তার একটা অংশ হলো, এটাও কোনো ভুল নয়। আমরা গতকাল শ্রীরামকৃষ্ণের উপলব্ধির কথা বলতে গিয়ে যে কথাগুলো বলেছিলাম সেটি নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের, যে তিনি এইটি উপলব্ধি করেছিলেন দ্বৈত, অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈত কোনো ভিন্ন পথ নয়, একই পথের বিভিন্ন পর্যায়। এই তিনটি একটি লক্ষ্যকে নিয়ে যায়, একটি লক্ষ্যে পৌঁছে দেয়, কিন্তু তিনটের ভেতরে তফাৎ হলো এই, কেবলমাত্র পর্যায় হিসেবে তফাৎটা রয়েছে। যখন শুরু হলো দুটো ভাগ রয়েছে, তারপরে ধীরে ধীরে যখন উন্নত হচ্ছে তখন দেখুন, যখন এই দুটো কথা আমরা আলোচনা করেছি, একটি দ্বৈত আর একটি বিশিষ্টাদ্বৈত, তখন এটি কি মনে হচ্ছে না যে দ্বৈতর থেকে বরং বিশিষ্টাদ্বৈত কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য? কারণ যখনই আমরা বলছি এ দুটো সম্পূর্ণ পৃথক, তার থেকে এ দুটো মিললেই মূল হয়, এ কথাটা তো অনেক বেশি যুক্তিগ্রাহ্য, অনেক বেশি কাছাকাছি। মানে আমরা বলতে চাই যে রিয়ালিটি কাছাকাছি, অর্থাৎ বাস্তবিক যা, সেটা কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদ দ্বৈতবাদের তুলনায় অনেকটা উন্নত বা অনেকটা সত্যের কাছাকাছি বললে কোনো ভুল হবে? ভুল হবে না। কারণ এটাকে যখন আমরা পৃথক বলে ভাবছি, তার থেকে এরা বলছে যে না, সব কটাকে নিয়ে একসঙ্গে যদি তুমি করে দাও তাহলেই দেখবে সামগ্রের ধারণা পেয়ে যাবে। হয়েছে? আচ্ছা, আর একটা ধারণা আমরা দিই এখন। তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম, এবারে অদ্বৈত কি বলে, তাই না? গল্প তো এখানেই, বেদান্ত মূলত অদ্বৈত বেদান্তের কথা আমরা আলোচনা করছি। তাহলে অদ্বৈত বেদান্ত কি বলবে? অদ্বৈত বেদান্ত বলবে যে এই যে তুমি বললে এটার থেকে এটা পৃথক। আবার বিশিষ্টাদ্বৈতবাদ বলবেন যে আসলে এই সবটা নিয়েই একটা, বলছে তোমাদের কারোর কথা আমি ঠিকভাবে বুঝছি না, আসলে একটি জিনিস বুঝে দেখো, এই অনেকগুলো জিনিস বলে যা বলছো আসলে তা নয়। যখন এই ধাতু নির্মিত একটি দ্রব্য তুমি দেখতে পাচ্ছ, এই দ্রব্যর পেছনে কি রয়েছে? আসলে তো রয়েছে ধাতু, আসলে ধাতুই। সেটি কি? তামা। তাহলে তামা থেকে এটি তৈরি হয়েছে, আসলে এটা কি? তাহলে এটা তামাই। অদ্বৈতবাদ এটাই বলার চেষ্টা করছেন যে তুমি তাকে যেমনই করে রূপ দাও না কেন, রূপ এবং তার যেমনই গুণ হোক না কেন, এই দুটোর থেকে আসলে যে জিনিসটি দাঁড়ায় সেটি হলো এর স্বরূপ, এবং সেটি কি? তামা। বলছেন আসলে তো এটা তামাই, এই তামাই এটা, এটাকে তুমি যে নামেই ডাকো না কেন। তখন তারা বলবেন যে আসলে রয়েছে একটি তত্ত্ব এবং সেটি হলো তামা। বোঝা গেল কিনা? দেখুন, তারা একে দুটো জিনিস বলছেন না, এরকম হাজার হাজার জিনিস আপনি তৈরি করতে পারেন, ক্ষতি কিছু নেই, কিন্তু আসলে এই জিনিসটি কি? আসলে জিনিসটি হলো তামাই। তাহলে যদি তামাকেই জানা হয় তাহলে এটাকে জানা হলো কিনা? আচ্ছা, আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। ধরুন এই যে জিনিসটি রয়েছে এর একটা ওজন আছে কিনা? আছে। আপনি হাতে নিন, একটা ওজন হবে। একটা ওজন হবে। আপনি বাজারে যখন গিয়ে বলবেন আমাকে একটা কুশি দিন, কত কুশি? না, একটা দিন 50 গ্রাম দিন, কি 100 গ্রামের দিন, কি এরকম হয়তো আপনি গিয়ে বলেন। বা যখন আপনারা এখন সোনা টোনা কেনেন, তো তখন গিয়ে কি বলেন? আমাকে মানে হার দিন বলেন, মানে হারটা তো ওজনই করেন। আসলে ওজনটা কার হয়? ভালো করে ভেবে দেখুন, ওজনটা কার হয়? ওজনটা ধাতুর হয়। বোঝা যাচ্ছে? ওজনটা কিন্তু তামার হয়, ওজনটা কুশির নয়। ভালো বোঝা যাচ্ছে তো? ওজনটা কুশির নয়, ওজনটা তামার। বোঝা যাচ্ছে? তাহলে এই যে তামার ওজন আপনি করেন, অথচ আপনি বলেন খুশি,
ব্যাপারটা তাহলে কি? তাহলে কুশি জিনিসটি যাকে আপনি বলছেন দ্রব্য দ্বারা যে আকৃতি তৈরি করা হয়েছে, এই আকৃতির কি নিত্যতা আছে? এই যে বস্তু অবস্তু বা মিথ্যা নিত্য, এই দুটো কথা বেদান্তে আমরা পড়েছি, আগেও শিখেছি। আজকে সেইটুকু যদি আমরা বুঝে যাই, তাহলে এর বেদান্ত দৃষ্টিতে এটিকে যে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে এর যে স্বরূপ নিয়ে কথা বলে, সেটি আমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। মাথায় রাখবেন, দ্বৈতের ধারণা এবং বিশিষ্টাদ্বৈতের ধারণা মাথায় রয়েছে। এখন এই জিনিসটি তারা বলছেন যে তুমি এই যে ধাতুটিকে থেকে এরকম একটা আকৃতি দিয়ে একটা জিনিস বানিয়েছ, খুব ভালো কথা। এখন এই জিনিসটিকে তুমি আবার অন্য কোনো রূপ দিতে পারো। বলছে হ্যাঁ, তা তো পারি। যা তুমি করতে পারো, এই জিনিসটি যখন তুমি বানিয়েছ তখন তার একটা প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা এরকম করে প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজন যত সময় পর্যন্ত রয়েছে, তত সময় এই বস্তুটিকে তুমি কুশি বলে ডাকো। তার মানে মনে আছে আমরা বলেছিলাম ব্যবহারিক সত্তা, পারমার্থিক সত্তা, শব্দগুলো মনে আছে? এটাই হলো ব্যবহারিক সত্তা। অর্থাৎ যখন আমরা ব্যবহারের দৃষ্টি থেকে দেখছি, যখন আমরা এই জগৎটিকে দেখছি ব্যবহারের দৃষ্টিতে, তখন এটাকে কি বলছি? হ্যাঁ ঠিক, এটা কুশি। আবার যখন আমরা স্বরূপের দৃষ্টিতে বলছি, না এটা তামা, এটা তামাই, স্বরূপ তো এটা তামাই। আবার দেখুন, নিত্যর দৃষ্টি থেকে আমরা কাকে বলি নিত্য? যে বস্তুটি ত্রিকালে থাকে। তিন কাল মানে যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তেমন গত, বর্তমান, আগামী। এটাও যদি ধরে নিন, আচ্ছা এইটি সৃষ্টি হওয়ার পূর্বে এটা কি ছিল? তামা ছিল। বেশ, যখন এইটা থাকবে না তখন কি থাকবে? তামা থাকবে, তাই না? এটা বুঝতে কোনো কঠিন হচ্ছে? দেখুন, একদম কঠিন নয়। বেদান্ত একবার বুঝে নিলে কোনোভাবেই কঠিন নয়। তার থেকে অনেক কঠিন কঠিন জিনিস আপনারা পড়ে এসেছেন। কলেজ ইউনিভার্সিটিতে কত পরীক্ষা টরীক্ষা দিয়ে কত কিছু করে এসেছেন। একদম সোজা এই জিনিসটুকু, কিন্তু অ্যাপ্লাই করা কঠিন। সেটা পরে আসছি, আগে বুঝে নিই। তাহলে যখন এই বস্তুটি তৈরি হলো না, তখন এটা কি ছিল? তামা ছিল, ঠিক। আবার যখন এটা থাকবে না, তখন কি থাকবে? তামাই থাকবে। এবার ভেবে দেখুন, তাহলে এর এক্সিস্টেন্স কতটা বর্তমানে? এর এক্সিস্টেন্স এই মধ্যবর্তী জায়গাটিতে রয়েছে, না এদিকে না ওদিকে। এটা তৈরি হওয়ার আগে এটা ছিল না, তার মানে এটা ছিল তখন ধাতুই। আবার যখন তৈরি হয়েছে তখন এটাই রয়েছে, ধাতুও রয়েছে প্লাস এটাও রয়েছে। তার মানে এর এক্সিস্টেন্স, অর্থাৎ এই কুশিটার এক্সিস্টেন্স কি ধাতু ছাড়া অন্য কিছু? আরেকটা কথা যদি বলে দিই, ধরুন এই কুশি থেকে আমি কুশির ওজন একটা বলেছি, এখন ধাতুর ওজনটাকে আমি সরিয়ে দিচ্ছি, মানে ধাতুটা সরিয়ে নিচ্ছি, মানে কুশি থেকে ধাতুটাকে সরিয়ে নিচ্ছি। ম্যাথামেটিক্যালি ধরুন কুশি মাইনাস তামা যদি লিখে দিই, তাহলে কি কোনো? বলছে না মশাই, এটা হবে না। আপনি তামা মানে কুশি যদি সরিয়ে নেন, তাহলে তামাটা তো আর কি থাকে? সেটা তো মানে তামাই থাকলো, কিন্তু কুশি আর নেই। কিন্তু আমি যদি বলি যে আমি মানে তামাটা শুধু থাকলো, কুশিটা নেই, বা যখন কুশিটা, আসল কথাটা বলতে চাই, কুশির এক্সিস্টেন্স ডিপেন্ড করছে তামার ওপরে। কুশির অস্তিত্ব নির্ভর করছে তামার ওপরে, তামার অস্তিত্ব কিন্তু কুশির উপর নির্ভর করে না। এটা বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা বুঝুন। কুশির অস্তিত্ব নির্ভর করছে তামার ওপরে, কিন্তু তামার অস্তিত্ব কুশির ওপরে নির্ভর করে না। বুঝছি এটা দিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, এটাই বুঝে নিলে সব বুঝে যাবেন। ব্যাপারটা হচ্ছে ব্রহ্ম হচ্ছে রিয়ালিটি, সেটা আছে বলেই এই পরিদৃশ্যমান জগৎ রয়েছে। তার মানে কুশির অস্তিত্ব এইটির ওপরে সম্পূর্ণ নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? ধাতুর উপর নির্ভরশীল, তামার উপর নির্ভরশীল। তামা না থাকলে
খুশি নেই। ব্রহ্ম আছে বলেই এই জগৎ দেখতে পাচ্ছি, ব্রহ্ম না থাকলে এই জগৎ নেই। কিন্তু ধাতুর অস্তিত্ব খুশির উপর নির্ভর করে না, অর্থাৎ এই জগৎ ছাড়াও ব্রহ্মের অস্তিত্ব সম্ভব, কিন্তু ব্রহ্ম নেই জগৎ আছে এটা হতে পারে না। ধরুন শ্যাডো, শ্যাডো আমরা সকলে জানি, ছায়া। একটা রিয়াল কিছু না থাকলে কখনো তার ছায়া হতে পারে না। ধরুন একটা মানুষ, তার একসঙ্গে দুটো ছায়া হতে পারে, এখানে একটা পড়েছে ওদিকে পড়েছে, হতে পারে, কিন্তু ছায়াটি সত্য নয়। কোনটা সত্য? মানুষটি সত্য। মানুষ নেই অথচ ছায়া আছে, এটা কি হতে পারে? হতে পারে না। ঠিক সেরকম ভাবে তাহলে আশা করি অদ্বৈত বেদান্ত যে কথাটি বলেন সেটা নিশ্চয়ই মাথায় ঢুকবে আমাদের। কথাটা কি? তারা বলবেন যে আসলে রয়েছে একটি জিনিস, এই একটি জিনিসকে বা একাধিক, ধরুন এরকম হাজার হাজার যদি এরকম লক্ষ লক্ষ জিনিসও হয়ও, বা তারা বলবেন যে যা তোমরা দেখতে পাচ্ছ আসলে এগুলো নাম রূপা, নেম অ্যান্ড ফর্ম। তো নাম এবং রূপ বাদ দিলে আসলে কি থাকে? দেখুন, এর থেকে আপনি নামটা সরিয়ে নিন আর রূপটা সরিয়ে নিন, মানে শেপটা আর খুশি এই নামটা সরিয়ে নিন, থাকে কি? বলছে তামাই থাকে, এবং সেটাই ছিল। বলছেন এটাই হচ্ছে আমাদের অস্তিত্ব। তাহলে এই সৃষ্টির পূর্বে আমরা কি ছিলাম? আমরা যা ছিলাম স্বরূপত তাই ছিলাম, এবং তারপরে আমরা যা থাকবো স্বরূপত তাই থাকব। হয়েছে? এইটি হচ্ছে কথা। তা যখন বলা হয় যে মানুষের ভেতরে ভগবান আছেন বা এই জগতের মধ্যে ভগবান আছেন, কথাটা তা নয়। কথাটা হলো ঈশ্বর জগৎ হয়েছেন। ভেতরে আছে মানে এর ভেতরে আছে, দেখুন তো না, আর এই তামাটাই তো এটা। এটা কোনো দৃষ্টি থেকে এরকম কি বলবেন এর ভেতরে তামা আছে? না 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 না, আর এটা তামাই। দেখুন বোঝা যাচ্ছে কথা, দুটো পয়েন্ট খুব গভীর গভীর কথা, কিন্তু আমরা বলার চেষ্টা করছি সহজভাবে যে এটা আসলে তামাই। আবার দেখুন, একটি থিওরিতে বলা হয় কারণ এবং গুণ সম্পর্ক। কারণ মানে যেখান থেকে কার্য উৎপন্ন হয় তাকে বলা হয় কারণ। আমরা অনেকবার সে কথাগুলো বলেছি। যেমন ধরুন একটি মাটির ঘর তৈরি করা হচ্ছে, এখন মাটি থেকে ঘর তৈরি হলো, যে ঘটের ভেতরে যে সমস্ত কোয়ালিটিসগুলো থাকবে, গুণা, এই সমস্ত গুণ কোথায় আছে? মাটির ভেতরে আছে, তাই না? তাহলে কারণ এবং কার্যের ভেতরে কোনো গুণগত তফাৎ নেই। এবার দেখুন, তাহলে তামার ভেতরে যে কোয়ালিটি, এই খুশির ভেতরে যে কোয়ালিটি, এক কি না? কোনো বুঝতে অসুবিধা আছে? বলছে না, কোনো অসুবিধা নেই। আপনি এটাকে যদি আমি তামার কুশি বানিয়েছি, ধরুন তামা দিয়ে আমি গ্লাস বানাতে পারি, কুজো বানাতে পারি, কত কিছু বানাতে পারি, আমি যাই বানাই না কেন আসলে সেটা তামাই। ফলে তামার যা কোয়ালিটিস, সেই কোয়ালিটিসগুলোর ভেতরে রয়েছে, অ্যাট্রিবিউট সমর ভেতরে রয়েছে কিনা, কোনো বুঝতে অসুবিধা নেই, তাই না? এবারে দেখুন, তাহলে এই জগৎ যদি ব্রহ্মের ম্যানিফেস্টেশন হয়, ঈশ্বরই যদি প্রকাশিত হয়, তাহলে কার্য এবং তার কারণ এর দুটো যদি গুণগত একই হয়, তাহলে আপনি আপনার ভেতরে কি কোয়ালিটি আছে? বুঝতে অসুবিধা আছে? আপনি কোন দৃষ্টিতে তাহলে জাত মৃত, আমি বুঝি না, আমার দ্বারা কিছু হবে না কেন বলেন আপনি? আপনি শুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। আমরা যে সচ্চিদানন্দ স্বরূপ, কারণ এইটির ভেতরে যে গুণ ছিল উৎপাদনের পূর্বে, এই রূপ গুণ যুক্ত হওয়ার পূর্বে এর ভেতরে যা কোয়ালিটি ছিল ধাতুগতভাবে, উৎপাদন হওয়ার পরে এর ধাতুগত সেই গুণ থেকেছে কিনা? নিশ্চয়ই থেকেছে। তাই জন্য এটা এখন আপনি বলতে পারেন যে না, তবু ঠিক বোঝা যাচ্ছে না, এটা তাহলে একটা তো অন্যরকম রূপ দিয়েছে। হ্যাঁ, এই যে রূপ দিয়েছে বলে একটা প্রয়োজনীয়তা আছে। দেখুন, মাটি তো মাটি, কিন্তু আপনি একটা ঘট বানিয়েছেন, কেন ঘট বানিয়েছেন? তার একটা প্রয়োজনীয়তা সিদ্ধ করে বলে ঘট বানিয়েছেন। আপনি যখন দোকানে গিয়ে বলবেন এই আমাকে মাটি দাও, বলছেন না না না, আপনি মাটি হলে অন্য জায়গায় যান, আমার দোকানে মাটি নেই, তাই না? আমার দোকানে মাটি আছে, মাটির ঘট আছে,
দেখুন তফাৎটা বুঝুন। বলছে মাটি আর মাটির ঘটে তফাৎ কি? হ্যাঁ, তফাৎ তো বটেই। কারণ আপনি বলবেন, আরে মশাই আমি বেদান্তে শুনে এসেছি মাটি আর মাটির ঘটে কিছু তফাৎ নেই, ওখানে বলেছে মহারাজ। বলছে না, তফাৎ আছে। কি তফাৎ রয়েছে? এটাকে বলা হয় ব্যবহারিক তফাৎ। দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। ব্যবহারিক তফাৎ হচ্ছে মিন্স এইটা যখন একটা প্রয়োজন সিদ্ধ করে। কি প্রয়োজন সিদ্ধ করে? আপনি ঘট নিয়ে যাতে জল রাখতে পারেন, বা আপনি ঘট বানিয়ে তাতে ঘটে পুজো করেন, কি অনেক কিছু করেন, যা কিছু সিদ্ধ করেন, তখন প্রয়োজন সিদ্ধ হয় বলে ওই দ্রব্যটির অন্য একটি নাম হয়েছে আর তার একটি রূপ হয়েছে। নাম এবং রূপ তৈরি হয়েছে কারণ সে বস্তুটি অন্য একটি প্রয়োজন সিদ্ধ করে বলে। যদি না করে তাহলে তার কোনো আলাদা করার কিছু নেই। এবারে তাহলে আমরা মূল যে জিনিসগুলো বুঝলাম, আশা করি দ্বৈতবাদ যারা বলছেন তারা কিছু ভুল বলছেন না। তারা দুটোকে পৃথক দেখছেন। কোন দিক থেকে পৃথক দেখছেন? দেখুন, দেখার আবার দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি দৃষ্টিভঙ্গি যখন আপনি স্রষ্টার দৃষ্টি থেকে দেখছেন, মানে ধরুন আমি তামার দৃষ্টি থেকে দেখছি, তো তামার দৃষ্টি থেকে কি দেখবে এটাকে? বলছে এ সবই এক, কোনো তফাৎ নেই। তামার দৃষ্টি থেকে দেখলে এটাকে এরকমই দেখা যাবে। কিন্তু যখন আমরা এর দৃষ্টি থেকে দেখছি না, তখন পৃথক আছে, এটা পৃথকত্ব রয়েছে বই কি। যখন ব্যবহারিক দৃষ্টি থেকে দেখছি তখন এর ভেতরে তফাৎ রয়েছে। সৃষ্টির দিক থেকে যখন স্রষ্টাকে দেখছি তখন দুটো তফাৎ রয়েছে। যখন আমি সৃষ্টির দিক থেকে স্রষ্টাকে দেখছি, মানে জগতের দৃষ্টি থেকে যখন আমি ব্রহ্মকে দেখছি, তখন আমি তফাৎ দেখছি। আমি একটা আলাদা, ওটা একটা আলাদা। একটা তামার শিট থেকে এটা তৈরি হয়েছে, তামা একটি আলাদা জিনিস, এটি একটি পৃথক জিনিস। এটা একটা দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি। কিন্তু আবার এই দৃষ্টিভঙ্গি যখন খানিকটা অগ্রসর হয় তখন আমরা কি দেখছি না, এইটির মধ্যে যে ধাতুগত সমতা রয়েছে, সেই সমতা অর্থাৎ কোয়ালিটিস এর ভেতরে সবই রয়েছে। এটা তো সেই যা মূল তামা থেকে এটি তৈরি হয়েছে। তখন বলবে যে আমি তামার সঙ্গে মিশে গেলেই আমার জীবনের সার্থকতা। যেমন জলবিন্দু সমুদ্র থেকে উত্থিত হয়ে আবার আকাশে যখন মেঘ হয়ে আবার সমুদ্রে এসে পড়ছে, এটিও সেই একই উপমা। যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন মূল থেকে সে পৃথক হয়ে গেল, আবার যখন সে বৃষ্টি হয়ে সমুদ্রে এসে পড়ছে তখন তার সঙ্গে মিলে গেল, দুটো আবার সেই একই হয়ে গেল, হয়েছে। আবার অদ্বৈতবাদী যখন বলবেন যে তুমি একে যে কেবল নাম এবং রূপ দিয়ে পৃথক করছো, এ পৃথকটাই ভ্রান্তি, এটাই তোমার ভুল। এইখানে আসবে মায়ার কথা। আমরা মায়া শব্দটি আলোচনা করেছি এর আগে বহুবার। মায়া মানে আমরা দেখি যার ভেতরে মিথ্যা, যার ভেতরে অজ্ঞান, যার ভেতরে মূল অবিদ্যা, এই সমস্ত শব্দ বা প্রকৃতি ইত্যাদি শব্দ দিয়ে মায়াকে বোঝানো হয়েছে। এখন কেউ কেউ বলবেন মায়া আছে, কেউ কেউ বলবেন মায়া নেই। কেউ কেউ মানে নয়, কখনো কখনো মায়া আছে কখনো নেই ইত্যাদি এই নিয়ে কথা রয়েছে, সেইগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। মায়া মানেই প্রথম হচ্ছে অজ্ঞান বা মিথ্যা। এখন সত্য এবং মিথ্যা কথাটিকে আমরা অদ্বৈত কথা বলার সময় একবার আলোচনা করেছি। তাহলে সত্য এবং মিথ্যে কোনটা হলো? দেখুন, সত্য মিথ্যা জিনিসটা এখানে ভালো করে বুঝবো। ধাতুর দৃষ্টিতে অর্থাৎ তামার দৃষ্টিতে কুশি মিথ্যা। যখন ধাতুর দিক থেকে দেখছি তখন ধাতুটাই সত্য এবং এটাই হচ্ছে চিরকালের জন্য সত্য। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সমস্ত অবস্থাতেই ধাতু হিসেবে এটি সত্য। কিন্তু যখন আমরা আকারের দিক থেকে দেখছি অর্থাৎ ম্যানিফেস্টেশনের দিক থেকে দেখছি তখন সেটি হলো মিথ্যা। কেন সেটি মিথ্যা? না, এটি চিরকাল থাকে না, এটা কেবলমাত্র রূপান্তর ঘটে। কালকে আপনি এটাকে অন্য রূপ দিতে পারেন, অন্যদিন অন্য রূপ দিতে পারেন, সেটা হয়ে যায়। ঠিক এই দৃষ্টি থেকে সত্য এবং একটিকে বলা হয় মিথ্যা। সত্য তাহলে কোনটি হলো? যেটি স্বরূপ,
সেটাই হলো সত্য, আর যেটি বদলে বদলে যায় সেটি হলো মিথ্যা। এই হলো সত্য এবং মিথ্যার ব্যাপার। এই যে মায়া, তাকে তিনটি শক্তি তার ভেতরে রয়েছে। তার ভেতরে কি রয়েছে? সত্য, রজ এবং তম। এই তিনটি কোয়ালিটিস তার ভেতরে, গুণ তার ভেতরে রয়েছে। এবং সেই কারণের জন্যে এই বৈচিত্র্যময় জগৎ আমরা দেখতে পাচ্ছি। মায়ের একটি কোয়ালিটি হলো, মায়ের একটি গুণই হলো এই তিনটে কোয়ালিটিসকে, সত্য, রজ, তমকে এমনভাবে উপস্থাপন করা, পরিবেশন করা, যাতে করে আপনি রিয়ালিটিটাকে না দেখতে পান। এটাই হচ্ছে মায়ার কাজ, এবং তাই চলছে এখানে। আপনি বলবেন, আচ্ছা তিনটে দিয়ে এরকম হচ্ছে, এত বৈচিত্র্য হচ্ছে, মাত্র তিনটে জিনিস? হ্যাঁ, যারা ড্রয়িং জানেন, যারা আঁকা জানেন, তারা নিশ্চয়ই জানেন যে মৌলিক যে রং সেগুলো মাত্র তিনটি। দেখুন অনেকগুলো রং নেই, তাই না? মৌলিক রং, এবং সেখান থেকেই দেখুন কত রঙের বৈচিত্র্য হয়, কত রকম কিছু হয়। ঠিক একই রকমভাবে আপনি দেখুন একটা কালারকে, একটা আলোক বিন্দুকে, আলোকের একটা একে আমরা যখন প্রিজমের ভেতর দিয়ে দেখি তখন তিনটে রং দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তো একটি ভেতর দিয়ে বেরিয়ে যায়। ঠিক একই রকমভাবে এই তিনটে গুণের এমন সুন্দরভাবে তার পরিবেশন রয়েছে, যাতে করে এই বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। তার কম্বিনেশন, পারমিউটেশনের ভেতর দিয়ে আমরা এই জগৎ বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তাহলে বৈচিত্র্যই হলো মিথ্যা, এইটি অদ্বৈত বেদান্ত দেখাবেন। এবং জীব ও ব্রহ্মের ভেতরে যে সমতা বা একত্ব, যেহেতু সমতা নয়, জীব ও ব্রহ্মের ভেতরে যে একত্ব রয়েছে, এইটি অদ্বৈত বেদান্ত আমাদের কাছে অত্যন্ত জোরালোভাবে বলছে। কিভাবে বলছেন? আপনি বলবেন, মশাই কি কথা বলছেন, আমরা কিছু জানি না, আমরা সাধারণ মানুষ, অজ্ঞ, আমি কি করে ঈশ্বর হয়ে যাব, তাই না? একথা আমাদের মনে হয় না যে অদ্বৈত বেদান্ত এই কথাটাই বলে, জীব ব্রহ্মই বা না বারা, জীব ব্রহ্ম ছাড়ার কিছু নয়। সে কথা কি করে হয়, আমি কি করে সেটা হয়ে যাব, আমি তো মানে কিছুই পারি না, আমি কালকে কি হবে জানি না, গতকাল কি হবে 1 মিনিট পরে, কিছুই আমি বুঝি না, তাহলে আমি কি করে ব্রহ্ম হয়ে যাব, তাই না? এটা আমাদের বারবার মনে ওঠে। ভালো করে বুঝে দেখলেই বুঝবো যে যেখান থেকে এটি উৎপাদিত হয়েছে, যেমন আগের উপমায় যদি ফিরে যাই, যে ধাতু থেকে এটি উৎপাদিত হয়েছে, ধাতুর কোয়ালিটি এর ভেতরে রয়েছে কি নেই? পূর্ণভাবে আছে। কিন্তু যখন এই শেপের ভেতর দিয়ে এটাকে দেখছি, তখন যেন আমরা সত্য বস্তুটিকে দেখতে পাচ্ছি না। কেন? এটাই হচ্ছে ব্যবহারিক সত্তা। আপনি যখন দোকানে গিয়ে এই জিনিসটিকে চাইবেন, তখন আপনাকে বলতে হবে, আমাকে কুশি দাও, আমাকে তামাক দাও, বললে সে দিতে পারবে না। তাহলে ব্যবহারিক দিক থেকে এইটিকে আমরা সত্য বলছি। আপনি ব্যবহারিক দিক থেকে যখন আপনি যে যে ভূমিকা বহন করেন, যে যে ভূমিকা পালন করেন, সেই ভূমিকার দিক থেকে আপনার পরিচয় বা আইডেন্টিটি তৈরি হয়। যেমন দেখুন, আর একটু ভালোভাবে যদি বলার চেষ্টা করি, যে মানে সহজভাবে, যে একজন মানুষ, ধরুন তিনি মেয়ে, তিনি স্ত্রী, আবার তিনি দিদি বা পিসি, মাসি, যাই হোক না কেন, ধরুন এটা তিনটে রিলেশন আমরা ধরছি। তাহলে বোঝার সুবিধার জন্য একজন মানুষের তিনটে রিলেশন আমরা ধরছি। তিনি মেয়ে, কন্যা, তিনি স্ত্রী, আবার তিনি দিদি ধরুন। এখন এই যে তিনটে তার ভূমিকা, এই তিনটে কি পৃথক? বলছে হ্যাঁ পৃথক। আরে স্ত্রী রূপে তিনি তো আলাদাই, মেয়ে রূপে তো তিনি আলাদাই, আবার দিদি রূপে, আর সত্যি কি আলাদা? বলছে না না, উনি তো একজনই। দেখুন ভালো করে বোঝার, ভূমিকার দৃষ্টিতে দেখলে তিনটে ভূমিকা তার। কন্যা হিসেবে তার একটা আলাদা ভূমিকা, স্ত্রী হিসেবে একটা আলাদা ভূমিকা, দিদি হিসেবে একটা আলাদা ভূমিকা। কিন্তু বাস্তবিক একজনই মানুষ, তিনি একজনই তিনটে রোল প্লে করছেন মাত্র, তাই না? ঠিক একই রকমভাবে যখন এই তিনটে ভূমিকা তিনি পালন করছেন, মনে হচ্ছে যেন তিনটে মানুষ, আসলে তিনটে মানুষ নন, একটি আসলে তিনি। এই যখন আপনি কোনো একটি ভূমিকার সঙ্গে আইডেন্টিফাইড হন, তখনই আপনার এই জগৎ ব্যবহার শুরু হয়, এবং তখনই আপনার ভেতরে এই চিন্তার প্রবাহগুলো তৈরি হয়। দেখবেন যখন আপনি সমস্ত ভূমিকাগুলোকে সরিয়ে
আপনি আপনার স্বরূপে অবস্থান করছেন, তখন আপনি কখনোই দুঃখী অথবা সুখী অনুভব করেন না। যখন এই বস্তুটি খুশি হিসেবে আমরা দেখছি, তখন তার সুখ হোক, দুঃখ হোক, ভালো হোক, মন্দ হোক, সে অনুভব করে। যদি এর অনুভব করার শক্তি থাকতো, এটা জড় বস্তু, অনুভব করার শক্তি নেই, যদি থাকতো, যখন এই রূপগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি, তখন সে রিয়ালিটি হিসেবে যা রয়েছে সেটাই। আরও সহজভাবে দেখুন, একজন মানুষ যে যে ভূমিকা পালন করে, সেই ভূমিকা অনুযায়ী তার সুখ কিংবা দুঃখ অনুভব হয়। মা হিসেবে যখন আপনি নিজেকে ভাবছেন, তখন আপনার ভেতরে আপনার এগেনস্টে সন্তান রয়েছে, তার কথা আপনার মনে আসে এবং মায়ের দায়িত্ব, কর্তব্য ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনি সচেতন হন। যখন আপনি নিজেকে স্ত্রী মনে করেন, তখন আপনি আপনার বিপরীতে স্বামী রয়েছে, তাকে ভাবতে হয়, বা স্ত্রী, উল্টো বিপরীত। ধরুন, আপনি মায়েদের কথা বলছি বলে আবার কেউ ভাববেন না যে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছেন, বিপরীত ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যেমন করে ভাবুন, তার বিপরীতে যে ভূমিকা রয়েছে, তখনই আপনি সেই সম্পর্কে সচেতন হন এবং তখনই আপনার দায়িত্ববোধ ইত্যাদি চলে আসে। কিন্তু যখন আপনি এই সমস্তগুলোকে সরিয়ে দিয়ে অ্যাজ এ হিউম্যান বিইং যখন ভাবেন, দেখবেন আপনার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। বুঝে না, আমি তো কোনো, দেখুন, আপনার মা হিসেবে কোনো, ধরুন আপনি মা সরিয়ে দিলেন, আপনি স্ত্রী ভূমিকাটাকে সরিয়ে দিচ্ছেন, সমস্ত ভূমিকাকে সরিয়ে দিলেন, আপনার কোনো কষ্ট আছে? বলছে না, আমি তো সুন্দর। আরে ইয়েস, এটাই আপনার রিয়ালিটি এবং এটাই আপনার স্বরূপ, এটা ভালো করে বুঝুন। বলছে এটা কী করে বুঝবো? আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন রোজই এটা বুঝে যান। আপনি যখন ঘুমিয়ে পড়েন বিছানায় সুন্দর করে, আপনি কার স্ত্রী বসাই, আপনি কার মা, আপনি কার কন্যা? বলছে না, আমি কিছু জানি না। কি করে ঘুমান? ওই যখন আপনার সমস্ত ভূমিকাটি আপনি ভুলে যান, কেবল তখনই আপনি ঘুমোতে পারেন, নাহলে আপনি কিছুতেই ঘুমোতে পারবেন না, এবং তখনই আপনি স্বরূপে অবস্থান করেন। এটি বেদান্ত বারবার বলার চেষ্টা করছেন বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন উপমা দিয়ে, যে আপনার ভেতরে সেই স্বরূপটি রয়েছে, আপনি বুঝুন না বুঝুন। যদি আপনার ভেতরে এটি না থাকতো, তাহলে কখনোই আপনি হাজার সাধনার দ্বারা সেটি লাভ করতে পারতেন না। কথার কথা বলছি, ধরে নিন এই বস্তুটির ভেতরে এটি তামাই, এর ভেতরে আমরা কেমিক্যাল রিয়াকশান বা এসবের ভেতরে যাচ্ছি না, একদম সহজভাবে বোঝার চেষ্টা করছি। ধরুন এটি তামা, এটি সোনা নয়, ঠিক আছে? এর ভেতরে সোনার কোনো প্রপার্টি নেই, গোল্ডের কোনো প্রপার্টির ভেতরে নেই, এটা তামাই, ঠিক? এখন আমি সাধনা করছি, মানে তামা সাধনা শুরু করলো, কি হবে? গোল্ড হবে। আচ্ছা, কখনো কি হবে? তামা সাধনা করছে লক্ষ বছর ধরে, আমি গঙ্গা স্নান করছি, আমি চন্দন দিয়ে তিলক কাটি, আমি অনেক কিছু করি। বলছে মশাই, তুমি যাই করো ওটাই থাকবে, কখনোই তুমি চেঞ্জ হবে না। হবে? হবে না। কারণ এটা কি রয়েছে? এর ভিতরে তামা রয়েছে। তামাকে আপনি হাজার ঘষুন, হাজার কিছু করুন, তামাই থাকবে। কিন্তু আপনার ভেতরে আসলে তামা নেই, সোনা রয়েছে, এবং সেই কারণের জন্যে আপনি ঘষা মাজা করে সোনাটাকে বার করার চেষ্টা করছে। আমি বোঝাতে পারছি? এইটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত আপনাকে এই শিক্ষা দিচ্ছে। তার মানে আপনি যে এখন ব্রহ্ম হয়ে গিয়েছেন তা নয়, বাট ব্রহ্মের কোয়ালিটি সব আপনার ভিতরে রয়েছে, সমস্ত আপনার ভিতরে রয়েছে। সেই জন্য বলা হয়েছে সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন। উই আর অল ডিভাইন, বাট পটেন্সিয়ালি ডিভাইন। এখনই আমরা যে ডিভিনিটি ফিল করছি, নট লাইক দ্যাট। আমরা এই মুহূর্তে হয়তো যে ডিভিনিটি ফিল করে আমরা সবাই ডিভাইন হয়ে গেছি তা নয়, কিন্তু ডিভিনিটি ইজ দেয়ার। যদি এটা না থাকতো, আমরা কখনোই সেটা ফিল করতে পারতাম না, হাজার সাধনা করেও তাকে আমরা ফিল করতে পারতাম না। আশা করি আজকের কথাগুলোকে আমরা যদি সহজ করে আর একবার সামারাইজ করে নিই, যে অংশগুলো আমরা দেখার চেষ্টা করলাম আজকে, কেন এই কথাগুলোকে আমরা বারবার আলোচনা করছি? মনে হতে পারে যে এগুলো কথাগুলো বারবার আমরা তো শুনেছি, কিন্তু এগুলো শুনলেও যথার্থ রূপে ধারণা করা কিন্তু খুব কঠিন জিনিস। কারণ মনকে ওই স্তরে না নিয়ে গেলে, বা ওই স্তরে না নিয়ে গিয়ে বিচার বিশ্লেষণের দ্বারা এটিকে না বুঝলে সহজে বোঝা যায় না। আমরা আজকে মূলত যে জিনিসগুলোকে দেখার চেষ্টা করলাম সেটি হলো
দ্বৈত, অদ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত, এটিকে ব্যবহারিক দৃষ্টিতে যখন দেখছি, অর্থাৎ জগতের দৃষ্টিতে যখন দেখছি, তখন জগৎ স্রষ্টা এবং জগৎ সম্পূর্ণ পৃথক। কারণ যদি ঘট কেউ বানায়, যিনি ঘট বানাচ্ছেন আর ঘট, এ দুটো তো পৃথকই। তাহলে সৃষ্টি এবং স্রষ্টা পৃথকই। সেই দৃষ্টিকোণ থেকে যারা দ্বৈতবাদীর কথা বলেন বা দ্বৈতবাদ দর্শনের কথা বলেন, তারা ভুল কিছু বলেন না। তারা বলেন এই দৃষ্টিকোণ থেকে যে এটার সঙ্গে এটার পৃথকত্ব রয়েছে, এটা সম্পূর্ণ পৃথক, এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বলেন। যারা বিশিষ্টাদ্বৈতবাদীর দৃষ্টি থেকে বলছেন, তারা বলেন অংশ এবং অংশী, অর্থাৎ সমগ্রের সঙ্গে তাদের যে সম্পর্ক। বলছেন এই যে খুশি তোমরা বলছো, বা এটাকে যে খুশি বলছো, ছোট কিংবা বড়, যাই যেমনই হোক না কেন, এর কেবলমাত্র আকারগত তফাৎ এবং তার নামগত তফাৎ। এটাকে অনেকটা বড় করে দিন, এটাকে কোষা হয়ে যাবে, নাম তফাৎ হয়ে গেল। নামগত ব্যবহার, একটা ব্যবহার আলাদা আছে, তাই এটা এই ব্যবহারটা সেখানে সিদ্ধ হবে না, এবং সেই কারণের জন্যই এই তফাৎগুলো হয়েছে। ব্যবহার এর দ্বারা নাম এবং রূপ তৈরি হয়েছে। মূলত জিনিসটি হচ্ছে ওই সমগ্রের সঙ্গে এক হলো। খুব একটা কি তফাৎ রয়েছে? দেখুন, খুব একটা তফাৎ নেই। আমরা মনে করি দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত বিরাট না, বিরাট একটা মানে টাইট কম্পার্টমেন্ট যে বিভাজন, এরকম না। বিভাজনটা হচ্ছে দৃষ্টিভঙ্গির। এই এখানে এসে উপস্থিত হলেন অদ্বৈত বেদান্ত। তিনি বলবেন যে না না, তুমি যে জিনিসটি বলছো এটা দেখো, আসলে তত্ত্বগতভাবে একটি জিনিসই রয়েছে, এবং সেই একটি জিনিসের তোমরা কেবলমাত্র এইটিকে বলছো রূপ, বলছো নাম, বলছো পৃথক করছো। এই জিনিসটি চিরকাল একটি ছিল। এইটি উৎপাদিত হওয়ার পূর্বে যা ছিল সেটা হচ্ছে তামা। এটা যখন ভেঙে যাবে তখন যা থাকবে সেটাও হচ্ছে তামা। তাহলে এই যে পরিদৃশ্যমান জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই জগতের অস্তিত্ব নির্ভর করছে কার উপরে? জগতের অস্তিত্ব নির্ভর করছে ব্রহ্মের ওপরে। ব্রহ্ম না থাকলে এটার কোনো অস্তিত্বই নেই। যেমন নাকি ধাতু না থাকলে এই কুশির কোনো অস্তিত্ব নেই, অথচ কুশি ছাড়া ধাতু থাকা সম্ভব। ঠিক এটা আরও বোঝা আমাদের ক্ষেত্রে এখন খুব সহজ হয়ে গিয়েছে, মানে অদ্বৈত বেদান্তকে বোঝা খুবই সহজ হয়ে গেছে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারে। যখন আমরা এখন সকলেই বুঝি, দেখুন এই মুহূর্তে আপনারা মোবাইলের ও প্রান্তে যারা দেখছেন, তারা মহারাজকে দেখতে পাচ্ছেন, কিন্তু সত্যি কি মহারাজকে দেখছেন না, মহারাজের ছবি দেখতে পাচ্ছেন, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এটাই। কিন্তু ভাবছেন ব্যবহারিকভাবে ঠিকই দেখছেন, আপনি ব্যবহারিকগতভাবে হ্যাঁ আমি দেখছি, তো ওই তো দেখছি, এই বেদান্ত হচ্ছে, দেখছেন, কিন্তু আবার একদিক থেকে আপনি দেখছেনই না। ঠিক সেরকমভাবে যেমন যখন আপনি কোনো মুভি দেখছেন, সেখানে কি দেখছেন? সেখানে দেখতে পাচ্ছেন একটা প্রজেকশন, সেখানে একটা লাইট পড়ছে, গিয়ে আপনি ওখানে দেখছেন, পর্দায় দেখছেন, নানা রকম সব কিছু, কত কিছু দেখতে পাচ্ছেন। আসলে আপনি কি দেখছেন? আপনি কেবলমাত্র আলো আধারি দেখতে পাচ্ছেন, লাইট অ্যান্ড শেডের খেলা দেখতে পাচ্ছেন। কিছু কি এখানে রয়েছে? কিছুই নেই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তাহলে ঠিক একই রকমভাবে যখন এই প্রজেকশন যখন হচ্ছে, ঠিক একই রকমভাবে সেটি যেমন সত্য হয়, কিন্তু একটা কিছু রয়েছে, নাহলে তো এটা হবে না। ঠিক এই যা রয়েছে সেটাই হলো ব্রহ্ম। ব্রহ্ম আছেন বলেই এই সব কিছু রয়েছে। তাহলে অদ্বৈত বেদান্তে জীব এবং ব্রহ্মের ভেতরে যে সমতা তৈরি করেন, জীব ও ব্রহ্মকে যে এক বলে বলেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে তারা বলেন? তারা বলেন যে নাম এবং রূপ হচ্ছে মিথ্যা। এই কথাগুলো ভালো করে বোঝার দরকার যে নেম অ্যান্ড ফর্ম, তার মানে আমরা তৈরির পূর্বে, অর্থাৎ যখন এই শরীর ধারণ করেছি তার পূর্বে আমরা যা ছিলাম এবং তারপরে আমরা যা থাকবো, সেটি হচ্ছে সেই রিয়ালিটি, সেটি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মই। যদি সমুদ্রের আমরা তরঙ্গকে নিয়ে ভাবি, তরঙ্গ উত্থিত হওয়ার পূর্বে সেটি ছিল জল, আবার তরঙ্গ যখন ভেঙে সমুদ্রে মিশে যাচ্ছে সেটিও জল। তাহলে মাঝখানে যেটি উঠল তাকে আমরা কি বলছি? আলাদা একটি নাম দিয়ে তরঙ্গ বলছি। জগৎ হচ্ছে ঠিক এইরকম তার এক্সিস্টেন্স, যাকে আমরা বলবো যে সেটি বাস্তবিক কখন রয়েছে না, যখন ব্রহ্ম রয়েছেন বলেই এই জল, যেমন জলের তরঙ্গ রয়েছে, আবার সেটি
তরঙ্গ জলে মিশে যায়, ঠিক একই রকম ভাবে। এই কথা বলতে গিয়ে আমরা মায়ার কথাও বলেছি, এবং মায়া প্রসঙ্গে আমরা কি বলেছি, মায়ার এটি সৎ অসভ্যাম অনির্বচনীয়ম। মায়া যে নেই তা বলা যায় না, আবার মায়া যে আছে তাও বলা যায় না। কেন সেটি একটু বলে আজকে কথা শেষ করব, সময় হয়ে এসেছে। যে মায়া যে আছে, মায়া মানে অজ্ঞান বা মিথ্যা, এইটি যে আছে তার প্রমাণ হলো যে যত সময় আমরা এই জগৎকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা রিয়েলিটি দেখতে পাচ্ছি না। দেখুন, ঠিক একই আগের উপমাকে যদি দেখি, যখনই আমরা কুশিটিকে দেখছি, দৃষ্টিভঙ্গি যখন কুশিকে দেখছে, তখন কুশিকেই দেখছে, সত্যটাকে দেখছে না। তখন এটাকে কুশি হিসেবেই দেখছি আমরা। যখন কুশি হিসেবে দেখছি তখন সত্যটাকে দেখছি না। আবার কখন সত্যটাকে দেখছি, যখন কুশিটাকে দেখছি না। তাহলে আকারটা যখন চলে যাচ্ছে তখন সত্য বস্তুটাকে দেখছি। তাহলে কি মায়া বা মিথ্যা এটি কি নেই? বলছে না, আছে তো বটেই, কিন্তু দেখতে পাচ্ছি না, হলে এটাকে স্বরূপ দেখতে পেতাম। বেশ, তাহলে এটাকে নেই। বলছে হ্যাঁ, তত সময় পর্যন্ত আছে যত সময় না রিয়ালিটিটাকে জানতে পারি। যত সময় পর্যন্ত সত্য বস্তুটাকে জেনে গেলাম তখন কি এটা আছে? না, এটা নেই, তখন আর এটা নেই। এটাকেই বলা হয়েছে। যখন আপনি বুঝে গেলেন, ধরুন একদিন মরীচিকা আপনি দেখেছেন, যখন আপনি ওরে বাপরে কিছুই নেই, আরে এটা তো শুধু বালি, আমি ছুটে এলাম এখানে জল বলে। আপনি তারপরের দিন আবার হয়তো দেখবেন মরীচিকা, কিন্তু আপনি আর ছুটে যাবেন না, তাই না? কেন যাবেন না? আপনি রিয়ালিটিটা বুঝে গিয়েছেন। ঠিক এটাই হচ্ছে সেই জিনিস। তাহলে মিথ্যা আছে কি না? বলছে মিথ্যা আছে, আবার নেইও। যদি এটি চিরকালের জন্য থাকতো ধরে নিতাম, তাহলে আমরা রিয়েলিটিকে কখনো জানতে পারতাম না, সত্য কখনো জানতে পারতাম না। সত্যকে আমরা জানতে যত সময় না পারছি তত সময় পর্যন্ত অজ্ঞান রয়েছে। যখন সত্যকে জানলাম তখন আর অজ্ঞানের অস্তিত্ব নেই। এবং সত্যি যে কিছু নেই তা তো নয়, কিছু যে আছে এটাও ঠিক। সেই জন্য বলা হয়েছে যে সৎ অসদ্ভ্যাম অনির্বচনীয়ম, কিছু একটা আছে, এবং যার ফলে আমাদের এই দৃষ্টি সত্যকে না দেখে মিথ্যাকে দেখে। এই জগতের রিয়ালিটিটাকে না দেখতে পেয়ে আমরা জগৎকেই দেখতে পাচ্ছি। আমরা এইটি বেদান্তের মূল বিষয়। তারপরে তাকে আমরা নানা দিক থেকে আলোচনা করা হয়েছে, সেগুলো আসবো। আরও বেদান্তের অনেক কিছু রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। আজকের সময় শেষ, এবং তারপর আমরা ঈশোপনিষদের বিষয়গুলো আলোচনা করব। বেদান্তের আরও কিছু বিষয় আলোচনা রয়েছে যেগুলো আমরা পিডিএফ দিয়ে আপনাদেরকে বলেছি। সেখানে সৃষ্টির ক্রমগুলোকে বোঝানো হয়েছে, এবং পঞ্চবায়ু ইত্যাদি, পঞ্চপ্রাণ ইত্যাদি সেগুলো বলা হয়েছে। সেগুলোর পরে আমরা যে মহাবাক্য বিচার অংশটুকু রয়েছে সেটিকেও আমরা সংক্ষেপে দেখব। আমরা বেদান্ত সারের অংশগুলো একটু একটু করে পড়ছিলাম। বেদান্ত সারের মূল এই বিষয়গুলো একটু ধারণা থাকলে তবেই আমাদের উপনিষদ বুঝতে সুবিধে, এবং সেই কারণের জন্যই আমরা এগুলো আলোচনা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উপনিষদগুলোকে ভালো করে জানা, এবং উপনিষদগুলো আমরা শুরু করব, আপনাদের বলেও দিয়েছি। আমরা ঈশোপনিষদ নিয়ে শুরু করব। ঈশোপনিষদ খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এ কথাও বলেন, অনেক পণ্ডিতদের এটি মত যে এর মন্ত্রগুলো নিয়ে 18টি মন্ত্র রয়েছে, এবং সেই 18টি মন্ত্র নিয়ে গীতার, ভগবত গীতার যে অষ্টাদশ অধ্যায় তৈরি হয়েছে, মানে 18টি অধ্যায় হয়েছে। কোনো কোনো পণ্ডিতের মত যে এই 18টি থেকে 18টি অধ্যায় তৈরি হয়েছে। যাই হোক, তো আমরা সেই ঈশোপনিষদের মন্ত্রগুলো নিয়ে আলোচনা করব, এবং বেদান্তের কিছু বিষয়ও পরবর্তী অনুধ্যানে আমরা আলোচনা করব। আমরা আশা করছি যে আজকের এই অনুধ্যান পর্ব আপনাদের কাছে বোরিং হচ্ছে না, বা মাথার উপর দিয়ে চলে গেল বলে কেউ আশা করি ভাববেন না। এটা মাথার ওপর দিয়ে নয়, মাথার ভেতর দিয়ে যাওয়ার দরকার। ঠিক আছে, আজকে শেষ করছি। অনেকটা সময় ধরে এবারে আমরা আসছি অভ্যাস পর্বে। অভ্যাস মাস খুলুন, হ্যাঁ, অভ্যাস পর্বে। যে যেখান থেকে আমাদের এই অভ্যাস পর্বে যুক্ত সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘ কয়েক মাস ধরে অনুধ্যানের পর অভ্যাস করে থাকি। কিছু সহজ প্রাণায়াম আমরা অভ্যাস করি রোজ, আপনারা সকলেই জানেন। তো এখন আমরা যে প্রাণায়ামটি অভ্যাস করছি
মেরুদণ্ড সোজা রেখে বসবো। শ্বাস বাম নাকে ধীরে ধীরে ছাড়বো। ডান নাক এইভাবে রেখে বুড়ো আঙুল দিয়ে রেখে বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়বেন এইভাবে। একটু ধাক্কা দিতে দিতে শ্বাস ছাড়ুন, খুব দ্রুত নয়, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটি হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। যে কোনো প্রাণায়াম শুরু করার আগে আমরা এভাবে শুরু করব। যারা খানিকটা সময় ধরে অভ্যাস করেন তারা তো নিশ্চয়ই তা করবেন। আমরা অভ্যাসের জন্য খানিকটা এগিয়ে যাব, দ্রুত একটু অভ্যাস করার চেষ্টা করব। যারা অনেকটা সময় নিয়ে করেন সকাল সন্ধে তারা ঠিক মতন করবেন। 10 বার বাম দিকে হলে এবারে ডান দিকে 10 বার করুন। বাম দিকে 10 বার, ডান দিকে 10 বার। হয়েছে? রিল্যাক্স। লম্বা শ্বাস নিন কয়েকবার। লম্বা শ্বাস নিন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করছি এটি হচ্ছে আমাদের 2 নম্বর সহজ প্রাণায়াম। শ্বাস নেবো বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। শ্বাস নিন লম্বা বাম দিক থেকে, এবার হয়ে গেলে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন বাম দিকে, ছেড়ে দেবেন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে ধীরে ধীরে, ছেড়ে দেবেন ডান দিকে ধীরে ধীরে। হয়েছে? রিল্যাক্স। আমরা একটু দ্রুত এগিয়ে যাব। শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে, ছেড়ে দিন বাম দিকে ধীরে ধীরে। যখন প্রাণায়াম করবেন সম্পূর্ণ মনোযোগ রাখবেন শ্বাসের দিকে। শ্বাস ধীরে ধীরে নেবেন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দেবেন বাম দিকে। যখন শ্বাস ভেতরে নিচ্ছেন মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন। যখন শ্বাস ছাড়ছেন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা বেরিয়ে যাচ্ছে। রিল্যাক্স। ধীরে ধীরে শ্বাস নিন কয়েকবার। 2 নাক দিয়ে শ্বাস নিন ধীরে ধীরে, মুখ বন্ধ রাখুন। 2 নাক দিয়ে শ্বাস নিন। এখন আমরা যে প্রাণায়ামটি অভ্যাস শুরু করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। আমাদের অভ্যাসে সহজ প্রাণায়াম 3 নম্বর। 3 নম্বর সহজ প্রাণায়াম। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে ধীরে ধীরে শ্বাস ছাড়বো।
নাক দিয়ে শ্বাস নিয়ে নিন, এবারে ফু দিন। খুব ধীরে ধীরে ফু দেবেন, যেন স্ট্রয়ের ভেতর দিয়ে ফু দিলে যেমন হয়, খুব ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। শ্বাস নেবেন নাক দিয়ে ধীরে ধীরে, মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ফু দেবার মতো করে শ্বাস ছেড়ে দিন। যখন শ্বাস ভরে নিচ্ছেন তখন খেয়াল করুন নাভি সামনের দিকে প্রসারিত হবে। যখন শ্বাস ছেড়ে দিচ্ছেন মুখ দিয়ে তখন নাভি ভেতরের দিকে সংকুচিত হবে। পাঁচ 10 মিনিটের সহজ প্রাণায়াম অভ্যাস আপনাকে অনেক বেশি সুস্থ, অনেক বেশি শান্ত, অনেক বেশি আধ্যাত্মিকভাবে উন্নত করবে। ধীরে ধীরে শ্বাস নেবেন নাক দিয়ে, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন মুখ দিয়ে। নিয়মিত কিছুদিন অভ্যাস করার পরেই আপনি প্রাণায়ামের উপকারিতা বুঝতে পারবেন। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা সহজ প্রাণায়ামের চতুর্থ যে প্রাণায়ামটি অভ্যাস করি রোজ, সেটি হলো ছন্দবদ্ধ শ্বাস। শ্বাস নাক দিয়ে নেব, নাক দিয়ে ছাড়ব, ছন্দবদ্ধভাবে শুরু করি। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে ছাড়ুন। আমরা মেডিটেশনে যাব। এরপর মেডিটেশনে যাওয়ার আগে আমরা 10 বার দীর্ঘ প্রণব জপ করব। দীর্ঘ প্রণব জপের পরে মেডিটেশনে চলে আসব। যে যেখান থেকে বসেও আমাদের অভ্যাস করছেন, সুখাসন, পদ্মাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসবেন। হাত দুটোকে এইভাবে জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন, অথবা কোলের উপরে, বাম হাতের উপর ডান হাত এইভাবে রেখে অভ্যাস করতে পারেন। আমরা প্রথমে দীর্ঘ প্রণব করব 10 বার। তারপর ওই অবস্থা থেকে আমরা
মেডিটেশনে চলে যাব। হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খুলবেন না। চোখের পাতা খোলা বন্ধ করলে মেডিটেশনের যে কাঙ্ক্ষিত অনুভব তা আপনি করতে পারবেন না। আপনি মানসিকভাবে প্রস্তুত মেডিটেশনের জন্য? লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, আবার ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। আমরা 10 বার ওঙ্কার করব। লম্বা শ্বাস নিয়ে ওং বলতে বলতে শ্বাস ছাড়ব। ও ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের শরীরের ভেতরে অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের সর্বত্র ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। শরীরের সর্বত্র ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিন। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, পিঠ, মেরুদণ্ড, পেট, বুক, ডান হাত, বাম হাত, গলা, মুখমণ্ডল, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল।
মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন গুরু ইষ্ট আচার্যের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করুন সকল ধর্মগুরুদের প্রতি। এই জন্মে আমরা এই শরীর ও মন পেয়েছি। এই শরীর এবং মন অবলম্বন করে আমাদের সমস্ত সাধনা। ধীরে ধীরে মনকে স্থির করুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন একটি পদ্মফুল। সেই পদ্মফুলের ওপরে ইষ্টমূর্তির অনুভব করুন। ইষ্টমূর্তির সম্পূর্ণ রূপ যদি মনে না আসে, যতটুকু আসে সেটুকু দিয়েই ধ্যান শুরু করুন। ধীরে ধীরে সম্পূর্ণ রূপ উপস্থিত হবে। মনের বারবার চেষ্টার দ্বারা ইষ্টমূর্তিকে হৃদয়ে অনুভব করা সম্ভব হয়। তাই নিত্য অভ্যাস করা দরকার। হৃদপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব অনুভব করে দুহাতে নানা পুষ্প নিয়ে অঞ্জলি প্রদান করুন। মনে মনে হৃদপদ্মে ইষ্টমূর্তির মানস পূজা সম্পন্ন করুন। ফুলের মালা, পাদ্য, অর্ঘ্য, নৈবেদ্য, পানীয়, ধূপ, দীপ জ্বালিয়ে দিন। একে একে প্রতিটি উপচার ইষ্টপদে নিবেদন করে দিন। অনুভব করুন আপনার পূজা ভগবান গ্রহণ করেছেন। আপনার নিবেদিত নৈবেদ্য তিনি পরম তৃপ্তিতে গ্রহণ করেছেন। হৃদপদ্মে চৈতন্যময় ইষ্টমূর্তি অনুভব করুন তিনি আপনার নিবেদিত নৈবেদ্য যখন গ্রহণ করছেন, আপনি তখন মনে মনে ইষ্টমন্ত্র জপ করুন।
মনে মনে ইষ্টপদে জপ সমর্পণ করে দিন। দুহাত ভরে নানা ফুল, বেলপাতা, চন্দন পুষ্পাঞ্জলি রূপে নিবেদন করে দিন। 3 বার ইষ্টপদে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। অন্তরের সকল প্রার্থনা, সকল ব্যাকুলতা, সকল আবেগ সংযুক্ত করে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিন। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন ইষ্টপদে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব নিবেদন করে দিন। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। তিনি ধন্য যিনি নিজেকে ইষ্টপদে সমর্পণ করতে পারেন। আপনি ধন্য, আপনি ধ্যান করতে শিখেছেন। ধ্যান হলো সেই অবস্থা যা আপনার স্বরূপ উপলব্ধিতে সাহায্য করে, আপনার অন্তরের আনন্দকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আপনি ধ্যানমগ্ন জীবন যাপন করতে শিখেছেন, আপনি আনন্দময় জীবন যাপন করতে শিখেছেন। এইভাবে আপনি ইষ্ট চিন্তায় গভীর ধ্যানে মগ্ন হতে পারেন। গভীর ধ্যান তন্ময়তা আপনাকে আরো আনন্দের গভীর স্তরে নিয়ে যাবে। আমরা আমাদের এই অভ্যাস পর্ব এখানেই শেষ করব, 3 বার ওঙ্কার উচ্চারণ করে। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের আমাদের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানেই শেষ হলো। আজকের অনুধ্যানের বিষয় ছিল বেদান্ত, এবং তারপর আমরা সহজ প্রাণায়াম ও মেডিটেশন অভ্যাস করলাম। এখন সময় গতকালের প্রশ্ন, তার উত্তর ও সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল যে শ্রীরামকৃষ্ণ গঙ্গা বাড়িকে কি বিশেষ নামে আখ্যায়িত করতেন। শ্রীরামকৃষ্ণ গঙ্গা জলকে কি বিশেষ নামে ডাকতেন, সেইটি ছিল গতকালের প্রশ্ন। তার যথার্থ উত্তর হল শ্রীরামকৃষ্ণ গঙ্গা বাড়িকে ব্রহ্মবাড়ি বলতেন। এটি হলো সঠিক উত্তর। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যাদের সঠিক উত্তর আমরা খুব দ্রুত পেয়েছি তারা হলেন নমিতা কর নরেন্দ্রপুর, উমা তলাপাত্র দমদম, অনিতা ভট্টাচার্যী জলপাইগুড়ি, তপতী ভট্টাচার্যী বাঁশদ্রোণী, মীনা বোস দমদম, তৃপ্তি বোস চেন্নাই,
রেখা বন্দ্যোপাধ্যায় বার্নপুর, মালা ভট্টাচার্যী শ্যামবাজার, অনিতা পাই চন্দননগর, শ্যামলী বাগচি নাগপুর, রুমিতা ভৌমিক বেহালা, রমেশ দাস বাগুইয়াটি, সুমিত্রা বসু সাপুরজি, রমাপ্রসাদ ব্যানার্জি বেহালা, রিঙ্কু ঘোষ সল্টলেক, রমা হাজারি আনন্দপুর, অসিত চ্যাটার্জি দুর্গাপুর, শম্পা মুখার্জি বৈষ্ণবঘাটা, শেফালি সোমালী নন্দী জামশেদপুর, সমীর ভট্টাচার্য চন্দননগর, হরপ্রসাদ মিত্র কলকাতা, রমা ঘোষ নাগপুর, জলি চৌধুরী নবগ্রাম, রত্না নিয়োগী কালিন্দী, নমিতা ভট্টাচার্য জলপাইগুড়ি, তনুশ্রী দত্ত হুগলি, সুস্মিতা ব্যানার্জি বেহালা, মনীষা দেবনাথ শিলপাড়া, রীতা বিশ্বাস গড়িয়া। এই ছিল গতকালের প্রশ্ন ও তার উত্তরদাতাদের নাম। এখন সময় আজকের প্রশ্ন হলো মুমুক্ষুত্ব কথার অর্থ কি? খুব সহজ প্রশ্ন। আজকের প্রশ্ন হলো মুমুক্ষুত্ব কথার অর্থ কি? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি আর একবার বলি। আজকের প্রশ্ন হলো মুমুক্ষুত্ব কথার অর্থ কি? উত্তর পাঠাবেন। উত্তর কোথায় পাঠাতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। উত্তর পাঠাতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অনেকেই জানেন। যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেবল তাদের জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960, 9903985960। এই নাম্বারে আপনারা উত্তর পাঠাবেন এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। তাহলে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। যারা আমাদের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে এইভাবে অনুধ্যান এবং অভ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের সমস্ত পর্বগুলো সম্পর্কে জানেনই। যারা খানিকটা পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের আগের পর্বগুলো সম্পর্কে জানতে চান, তাদের জন্য বলা যে আপনারা আমাদের টাইম লাইনে গিয়ে আগের পর্বগুলো পেয়ে যাবেন। আমাদের টাইম লাইনে সমস্ত তারিখ অনুসারে এগুলো রয়েছে, আপনারা সেখানে পেতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবেও আপনারা এগুলো পেতে পারেন। ফেসবুকে যেগুলো লাইভ হয় সেগুলো পরবর্তীতে ইউটিউবেও আপলোড করা রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আমরা এখানে শেষ করছি এবং এই প্রত্যাশা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমাদের সকলের এই প্রত্যাশা, এই আনন্দ কামনা করে আপনারা যেমন ঠাকুরমা স্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করেন, আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনাও যুক্ত করে আমরা যে প্রার্থনা রোজ করি, সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।